আজকের বাংলাদেশে আমরা দেখছি রাজনীতির এক নতুন রূপ, যেখানে নেতৃত্ব গড়ে উঠেছে সেবা, দান আর অনুদানের নামে। ছাত্র সংসদ কিংবা রাজনৈতিক সংগঠন যাদের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়, তারা আজ বাইরের অর্থ এনে দিচ্ছে বিনামূল্যে ইফতার, মেডিকেল ক্যাম্প কিংবা ওয়াশিং মেশিন। শিক্ষার্থীরা খুশি হচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে তাৎক্ষণিক সুবিধা, কিন্তু প্রশ্ন হলো এর খরচ কে বহন করছে এবং এর মাধ্যমে আসলে কাকে লাভবান করা হচ্ছে? এরকম সেবার রাজনীতি সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে সমাজের ক্ষতি করে। এতে রাষ্ট্রের ব্যর্থতা আড়াল হয়, সামাজিক বৈষম্য আড়ালে চলে যায়, আর জনসমাজে জন্ম নেয় একটি ক্ষয়রাতি মন, যেখানে মানুষ মনে করে পরিবর্তন আসবে অন্য কারো দয়া থেকে, নিজেদের সংগ্রাম থেকে নয়। রাষ্ট্র খুশি, কারণ সেবার নামে ক্ষোভ কমে যায়, দায়িত্ব থেকে মুক্তি পায়, কিন্তু এর ফলে নষ্ট হয় গণতন্ত্র, ভেঙে পড়ে একাধিক অধিকার আদায়ের সংস্কৃতি। প্রশ্ন রয়ে যায়, আমরা কি সাময়িক সেবার বিনিময়ে আমাদের অধিকার বিক্রি করে দিচ্ছি, নাকি আমরা চাইব একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে রাষ্ট্রই দায়িত্ব নেবে নাগরিক সুবিধার আর মানুষ গড়ে তুলবে আত্মমর্যাদাশীল ভবিষ্যৎ? সেবার রাজনীতি তাই কেবল অনুদান নয়, এই এক কৌশল যা সমাজকে নির্ভরশীল করে তোলে আর প্রভাবশালী শক্তিকে দেয় অদৃশ্য নিয়ন্ত্রণ।